এই গাছটার নাম মানি প্ল্যান্ট। এই মানি প্ল্যান্টটা এত সুন্দর একটা গাছ যে যেখানে রাখবেন সেখানেই সৌন্দর্যটা অন্যরকম দেখায়। এটার পরে অনেকে কিন্তু দুর্বল আছে, এর জন্যই কিন্তু মানি প্ল্যান্ট গাছটা আমিও পছন্দ করি অনেকটাই। মনে হয় এর দিকে তাকালেই হয়তো বা মনটা ভালো হয়ে যাবে। আসলেই সত্যি কথা, পাতাগুলো এত অসাধারণ যে দেখলেই ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি থেকে দেখেন এই যে পুকুরের পাড়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কোথায় যেন একটা গাছ আছে মানি প্ল্যান্ট গাছ, সেই গাছটা খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছাতে হবে। ননদকে বললাম, সাথে সাথে কেউ রাজি না, রোদের ভিতরে কেউ যেতেও ইচ্ছুক না। আমি কিন্তু ঠিকই চলে গেলাম, যে দেখি যে একটা পাশে রাস্তার পাশে এই গাছগুলো অনেক হয়ে থাকে, মানে গ্রামে আসলে এগুলো বেশি দেখা যায়, যে অনেক বেশি দেখা যায় এই গাছগুলো যে কোথায় পাওয়া যায়। গাছগুলো দেখে মনে হলো যেন সব তুলে নিয়ে বাড়ি চলে যায়। আসলে কোনটা বাদে কোনটা তুলে, এত সুন্দর সুন্দর গাছ এখানে যে মনে হচ্ছে সব তুলি, মানে অনেকগুলো তুলে নিয়ে বাড়ি চলে যাব, যে আর কী করবো বুঝতে পারছিলাম না। অবশ্যই গ্রামের ব্যাপার তো, সবাই কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছিল যে আসলে আমি কী তুলি বা কী গাছ তুলি। এটা হচ্ছে আসলে সুন্দর সুন্দর, মানে ছোটো ছোটো যদি ফুলদানিতে আপনি সুন্দর করে গুছিয়ে যদি ঘরে রাখতে পারেন, খুবই সৌন্দর্য বাড়ে। ঘরের কোণে কোণে যদি আপনি সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন তা খুব সুন্দর লাগবে, দেখলেও মনটা ভালো হয়ে যাবে। ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু ভালো লাগবে। পাশের থেকে এক ভাই বলছে, ভাই আপু এই তোলার জন্য এইগুলো এইভাবে করতেছেন, ওই পাশে যান অনেক তোলেন, সব তুলে। আমি মাঝে মাঝে তো তুলে ফেলে দিই। আমি বললাম কি ভাই, এটা শহরে কিন্তু এগুলোর অনেক মূল্য। বলতেছে যে হ্যাঁ, আসলে শহরে অনেক মূল্য এগুলোর। তারপরে তো গাছগুলো তুললাম, অনেকগুলো তুলতেছি। দেখেন আমার হাতে এত পরিমাণে গাছ, আমি কোনটা বাদ দিয়ে কোনটা নেব, এরকম একটা অবস্থা। মনে হচ্ছে যে বাসায় যে শাকের মতন রান্না করে খাবো, ঠিক তেমনই মনে হচ্ছিল। তারপরেও আমি চিন্তা করলাম যে না, এবার ওপাশে দেখি কি আরও গাছ, আরও গাছ, অনেক গাছ। আমি বারবার কিন্তু এই গাছগুলোর দিকে, কারণ যেহেতু আমি একবার আসছি, আবার অনেকদিন পরে আসতে হবে গ্রামে, তাই আমি এইগুলো অনেক করেই তুললাম। পাশের থেকে সবাই বারণ দিচ্ছে যে আর তোলার দরকার নেই। এইবার দেখেন কতগুলা তুললাম, কি সুন্দর সুন্দর পাতা। এগুলো আবার দিছে সুন্দর করে কাটতে হবে, সুন্দর করে সাজিয়ে, মানে সাজানোর জন্য এর একটা কাঠ আছে আলাদা, সেইভাবে কাটতে হবে। বাসায় নিয়ে যাওয়ার পরে দেখেন পাতাগুলো দেখেন কি সুন্দর। দোকানে এসে দোকানে বসে বসে এগুলো সব সুন্দরভাবে কেটে দেখেন এত সুন্দর, যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। গাছগুলো দেখলে আসলেই জান ঠান্ডা হয়ে যায় যে এত সুন্দর। আমার দোকানের অনেক কাস্টমার আসে, তারা হচ্ছে যদি এই গাছ দেখে রেডি করা গাছ, তারা খুবই মানে জামা কাপড় কিনবে, সাথে আবার গাছও দিয়ে দিতে হবে। মাঝখানে তো এক আমার ভাবি আসছিল, সে তো একটা গাছ নিয়েই গেছে, মানে একটা বলতে পুরো একটা ঝাড় নিয়ে চলে গেছে, যে আমার লাগবে, দেখো আমার এটা আমার বাসায় রাখলে খুব সুন্দর লাগবে। আসলেই সুন্দর একটা গাছ। যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এটা কিন্তু মূলত হচ্ছে পানিতে বেশি ভালো হয়, মাটিতেও হয়, মাটিতে লাগালেও সুন্দর হয়, কিন্তু যেহেতু বাসা বাড়ি তো আর মাটি নেই, তাই পানিতেই লাগাই। বেশ সুন্দর, অনেক সুন্দর হয়। দেখেন কত সুন্দর গাছটা হয়েছে। দেখেন এর বয়স কিন্তু মাত্র অনলি 15টা দিন। 15 দিনের ভিতরে অনেক সুন্দর হয়েছে। যাদের যাদের ঘর সাজাতে ইচ্ছুক হয় বা ভালো লাগবে, তারা এই গাছগুলো লাগালে ভালো লাগবে।